আমার প্রধানমন্ত্রী বিষয়ে যখন কথা উঠেছে তখন আমি বলতে চাই, প্রধানমন্ত্রী কি মুসলমান নয়? আমরা কি আওয়ামী লীগ করলে আমরা কি মুসলমান নই? আমাদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে দেশদ্রোহী কোনো বক্তব্য এখানে চলিবে না। আচ্ছা বলেন, পৃথিবীর কোন নেতা নেত্রী, পৃথিবীর কোন সুপার পাওয়ার বা কাউকে খুশি করলে আমি কি 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন বেশি বাঁচতে পারবো? আমি কি বুঝাইতে পারতেছি না? 1 দিন বেশি বাঁচতে পারবো? পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবীরা মিলে, জ্ঞানীরা মিলে, সমস্ত মেডিকেল সায়েন্টিস্টরা মিলে, সকলে মিলে যদি গবেষণায় বসে, তারপরেও কি আমার হায়াত 1 দিন বাড়াতে পারবে? তাহলে যদি নাই পারে, তাহলে এদেরকে ভয় পায় লাভ আছে? ভয় করবো কাকে? উস্কানিমূলক কোনো বক্তব্য নয়। আমি বলতে চাই, আমাদের প্রধানমন্ত্রী যিনি প্রতিদিন কোরআন শরীফ পাঠ করেন, এবং এখানে যদি তার বিরুদ্ধে যদি কথাবার্তা বলা হয়, আপনারা শান্ত হন, শান্ত হন। আরে বিশ্বাস করি তো। আমি বলতে চাই, আপনারা সবাই শান্ত হন, সবাই শান্ত হন, শান্তভাবে কথাবার্তা শোনেন। এইটুকু বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। উনি বলতে চাইছেন যে প্রধানমন্ত্রী কোরআন তিলাওয়াত করেন, ঠিক আছে, আমরাও মেনে নিলাম। আপনারাও প্রধানমন্ত্রীকে বলেন, যিনি কোরআন তিলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, একজন আলেম কেউ যেন আর বন্দি না রাখে। কথা দেন আপনারাও আমাদেরকে কথা দেন যে একজন আলেম আর বন্দি থাকবে না, আমরা খুশি। প্রধানমন্ত্রীর কথা আপনারা বলেছেন, আমরাও মেনে নিলাম। কিন্তু বসেন বসেন, আমাদের অন্তরে জ্বালা আছে, আমাদের অন্তরেও কষ্ট আছে। বসেন বসেন, চুপ চুপ। আলেমগণ বন্দি থাকবে আর আমরা তাহাজ্জুদের আর কোরআন তিলাওয়াতের গল্প শুনতে ভাল লাগে না। আলেমরা মুক্ত থাকলে তখন বোঝা যাবে, হ্যাঁ আলেমরা যেহেতু মুক্ত, অতএব এদেশের প্রধানমন্ত্রীর বিষয়ে কথা বলাটা অনুচিত, তখন না হয় বুঝতাম। অতএব আমাদেরকে এগুলো বলার দরকার নাই, আমরা এই বিষয়ে কথাই বলতাম না। আমি আজকে নামাজের আলোচনা করতাম, রিয়েলি আমার চিন্তা ভাবনা ছিল এই উম্মাহকে নিয়ে নামাজের আলোচনা করা। যাই হোক, চেয়ারম্যান সাহেব একটা কথা বলে ফেলেছেন, আমিও ওনার রিপিট বুঝিয়ে দিলাম যে ভাই, আমরাও উস্কানিমূলক, বিভ্রান্তিমূলক কোনো বিষয় ছড়ায়া দেওয়া পছন্দ করি না। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আরে এক বিচ্ছুকে বাঁচাইতে গেছে এক ভদ্রলোক, বিচ্ছু আগুনের মধ্যে পড়ে যাচ্ছে। তো বিচ্ছুকে যেই ভদ্রলোক ধরতে যায়, বিচ্ছুর হাতে, বিচ্ছু ওই ভদ্রলোকের হাতে কামড় দিছে। তো ভদ্রলোক বিচ্ছুর প্রতি রাগে খেপে গেছে। এবার বিচ্ছুকে আগুনের মধ্যে বলতেছে, তুই আগুনে যাবি? তোরে আমি বাঁচাইতে চাইলাম আর তুই আমার হাতে কামড় দিলি, যা তোরে আজকে আমি নিজে আগুনে ফেলে দিব। এবার আরেকজন দেখে বলতেছে, ভাই আপনি করেনটা কি? আরে বিচ্ছুর কাজ তো কামড় দেয়া, আপনার কাজ তো তাকে বাঁচানো। জালেমের কাজ জুলুম করা, আর আমাদের কাজ হলো জালিমকেও জুলুম থেকে বাঁচানো। অতএব দায়িত্বটা খুবই সুস্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন সাহাবায়ে কেরামকে, হে আমার সাহাবারা, তোমরা তোমাদের মাজলুম ভাইদেরকে বাঁচাও এবং তোমরা তোমাদের জালিম ভাইদেরকেও সহযোগিতা করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে সম্ভব? ভাই ভাই একবারে জবান চুপ, কেউ কথা বলবেন না। ইয়া রাসূলুল্লাহ, মাজলুমদের সহযোগিতা করা এটা তো বুঝলাম, কিন্তু জালেমদের সহযোগিতা কিভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জালেমদেরকে জুলুম করতে দিবা না, এটাই হলো সহযোগিতা। এখন আমরা যারা দ্বীনের দায়ী, আদাওয়াত মুঝে কিউ ইতনি, मैं तो कुरान का दाई हो। अरे আমরা তো কোরআনের দায়ী, কোরআনের ফেরি করে বেড়াই। শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক তো কোরআনের ফেরি করে বেড়ায়। মুফতি মাহমুদ হাসান গুলবি তো কোরআনের ফেরি করে বেড়ায়। রফিকুল ইসলাম মাদানী তো কোরআনের ফেরি করে বেড়ায়। শেখ হারুন ইজহার তো কোরআনের ফেরি করে বেড়ায়। উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, এরা তো কোরআনের ফেরি করে বেড়ায়। এরা তো হক কথা বলতে আল্লাহর পক্ষ থেকে বাধ্য। আরে আমরা যদি হক কথা না বলি, উপরওয়ালা আমাদেরকে দিবে মাইল, আর হক কথা বললে তোমরা দাও জেল, জুলুম, রিমান্ড। আমাদের তো যাওয়ার জায়গা নেই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাবি ওয়াল হুদা
মিন বাদি মা বায়ান্নাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা লানুহুমুল্লাহ ওয়া লানুহুমুল লাইনুন। কত ভয়ঙ্কর কথা আপনি কল্পনা করতে পারবেন? আলেমদের ব্যাপারে কত ভয়ঙ্কর আয়াত। আল্লাহ বলতেছেন এই কোরআনে আমি যা অবতীর্ণ করেছি, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, যারা তা লুকাবে, গোপন করবে, মিনাল কিতাবি ওয়াল হুদা মিন বাদি মা বায়ান্নাহু লিন-নাসি ফিল কিতাব, আমি এই কিতাবে মানুষের কাছে সুস্পষ্টভাবে দলিল প্রমাণাদি দিয়া যা পাঠাইছি, তারপরেও যারা গোপন করবে, উলাইকা ইয়ালানুহুমুল্লাহ, তারা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত, লানত পাবে। ওয়া ইয়ালানুহুমুল লাইনুন, সমস্ত লানতকারীরাও তাদের জন্য লানত করবে। তাহলে বলেন, কোরআনকে লুকালে আমি আল্লাহর পক্ষ থেকে কি খাবো? আমার আখিরাত বরবাদ। আমার আখিরাত কি? আমার আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এখন দুনিয়াতেও হক কথা বলতে গেলে কত মানুষ বেজার হয়। মানে আমরা যাবো কোথায়? ওই যে বাচ্চাটা বললো, যদি সত্য কথা বলি মাই খাবে মায়ের, সত্য কথা না কইলে বাবাই খাবে। আমাদের অবস্থা কি? যদি সত্য কথা বলি নিচে খাওয়া লাগে মায়ের, রিমান্ড, জেল, ফাঁসি, কেউ জেলখানায় মইরা বের হয়, কেউ এখনো জেলে থাকে। আর যদি না বলি তাইলে উপরে গিয়ে কি খাইতে হবে? তাইলে এই নিষেধটা না খায়, নিষেধটা খায়া হইলেও উপরেরটা যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ। কি বলেন? নিচে মায়ের খায়াও যদি নিচের জিন্দিগি আর কি, এই যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা যেতে পারি, আল্লাহ না করুক। এই জীবনের কোনো গ্যারান্টি নাই চেয়ারম্যান সাহেব বা আমরা কেউ এই চেয়ার থেকে উঠে যেতে পারবো, এই ভরসা আছে? তাইলে